গুরুত্ব যখন বলা হয় বিএনপির পক্ষ থেকে, তার চিকিৎসকরা, দেশনেত্রীর চিকিৎসকরা যখন বলেন, মানে 5 সেকেন্ডও দেরি হয় না, আইন মন্ত্রী চট করে বলেন না, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনার নেতৃত্বে কি করে সুযোগ হয়েছিল? কোন আইনে সেটা সম্ভব হয়েছিল? কিভাবে তিনি গিয়েছিলেন? কারণ তার মধ্যে হচ্ছে আতাত, দালালির একটা মনোবৃত্তি আছে, আর খালেদা জিয়ার মধ্যে দালালির কোনো মনোবৃত্তি নেই বলেই আপোষহীন এবং সাহসী এই নেতৃত্ব, অত্যন্ত দৃঢ়চেতা এই নেতৃত্ব জনগণকে ছেড়ে যায়নি বলেই আজকে শেখ হাসিনার সমস্ত রাগ, সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আর সেটার কারণেই আমাদের প্রিয় নেত্রী, উনি তো 2017 সালে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, ওনার চোখে অস্ত্রোপচার হয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছে না বেগম খালেদা জিয়া ফিরবেন না? পলাতক তো আপনারা, ভীরু তো আপনার নেত্রী। 75-এর 15ই আগস্টের সেই মর্মান্তিক ঘটনার পরে কই উনি তো ছুটে আসেননি? তার পরিবারের উপর দিয়ে যে বিয়োগান্তক ঘটনা ঘটলো, তাৎক্ষণিক না আসুক 1 মাস পর, 2 মাস পর, কই উনি তো ফিরে আসেননি। তিনি সব দিক যখন নিশ্চিত হতে পেরেছে তখন তিনি ফিরেছেন। সেটাও এসছিলেন বিএনপির আমলে, সেটাও এসছিলেন শহীদ জিয়াউর রহমান সাহেবের আমলে। সকল নিরাপত্তা তিনি পেয়েছেন। বরং উনি আসার 13 দিন পর শহীদ জিয়াউর রহমান শহীদ হলেন। এগুলো কিন্তু মানুষ ভুলে যায়নি, এগুলো সকলেই মানুষের মনে আছে। দেশকে নেতৃত্ব শূন্য করা, দেশকে দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করা, জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা, যাতে উনি অনেক কিছু বাংলাদেশ থেকে দিয়ে দিতে পারেন। উনি নদী দিয়ে দিতে পারেন, উনি ভূমি দিয়ে দিতে পারেন এবং দিচ্ছে। এই যে চুক্তি এবার গিয়ে করলেন, এই চুক্তি এটা তো সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি। অনেকদিন আগে আমরা বলেছিলাম একটা 50 দফা উনি গোপন কিছু চুক্তি করেছিলেন, কিছু প্রকাশ কিন্তু গোপন, এটা জানতাম না। এখন প্রকাশ পাচ্ছে দিনকে দিন। কারণ 2014 অবৈধভাবে তিনি ক্ষমতায় এসেছেন, 2018, 2024 এই যে আপনার একটা প্রহসন, আমরা আর মাহমুদের নির্বাচন করে তিনি প্রথমেই গ্যারান্টি পান হচ্ছে ভারতের কাছ থেকে। ভারতের কাছ থেকে এই অবৈধ সরকার তিনি সিলমোহর পান, বৈধতার সিলমোহর পান। আর সেই কারণেই কি জন্য পান? এমনি তো আর দেবে না ভারত। ভারত নিজের স্বার্থ রক্ষা করা ছাড়া কখনোই এক দানা চাল বাংলাদেশে দেবে না, দেয়নি কখন। তাহলে শেখ হাসিনাকে দিচ্ছেন কেন? তার অবৈধ সরকার সবাই জানে, তার দেশের রাজনীতিবিদরা বলছে যে ভারতের নির্বাচন, মোদির নির্বাচন যেমন অন্যান্য দেশ, বাংলাদেশ, পাকিস্তান যে ধরনের